আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ধরুন আমি যদি আপনাদেরকে বলি যে আপনি 500 পৃষ্ঠার একটা বইকে সংক্ষিপ্ত করেন তো, অথবা আপনাকে যদি বলা হয় যে 450 পৃষ্ঠার একটা বইয়ে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোর যে মূল কথা, সেই মূল কথাগুলো আপনি উল্লেখ করেন, এটা আপনার জন্য কতটুকু সম্ভব হবে? এবং আপনি যদি করেও ফেলেন তাহলে ওই সারমর্ম কথাগুলো আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু জরুরি হবে যদি বইটাও গুরুত্বপূর্ণ হয়? মহান আল্লাহ তাআলা আমাদের উপর যে আসমানি কিতাব নাজিল করেছেন, সর্বশেষ যে গ্রন্থ নাজিল করেছেন, সেই গ্রন্থ, এই যে দীর্ঘ গ্রন্থ আল কোরআন, সেটার মহান আল্লাহ তাআলা সারমর্ম একটি সূরায় সীমাবদ্ধ করেছেন। মূল কথাগুলো এবং মূল আলোচনাগুলো মহান আল্লাহ তাআলা একটি সূরার মধ্যে নিয়ে এসেছেন। আপনি কি সেই সূরা সম্পর্কে অবগত আছেন? সেই সূরা সম্পর্কে কি আপনি কোনো কিছু জানেন? সেই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। শুধু এটা নয়, মহান আল্লাহ তাআলা এই সূরা যখন কোনো বান্দা অথবা আমি এবং আপনি যখন তেলাওয়াত করি এই সূরা, তখন মহান আল্লাহ তাআলা আমার এবং আপনার তেলাওয়াতের সাথে উত্তর দেন, জবাব দেন। মানে আমি একটা আয়াত পড়ছি এই সূরার, তখন আল্লাহ তাআলা ওই সূরার ওই আয়াতের বিপরীতে উনি নিজের পক্ষ থেকে একটা কথা বলেন, যেটা হাদিসে কুদসিতে এসেছে। যে মহান আল্লাহ তাআলা বলছেন যে কাসসামতু আস-সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি আমার মাঝে এবং আমার বান্দার মাঝে এই সূরাটাকে দুই ভাগ করে নিয়েছি। একটা অংশ তার আর একটা অংশ হচ্ছে আমার। অর্থাৎ যখন আমার বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তখন আমি কি বলি জানেন? মানে আল্লাহ তাআলা বলছেন, তখন আল্লাহ তাআলা বলেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আর আমি এবং আপনি যখন আর রহমানির রহিম দ্বিতীয় আয়াত তেলাওয়াত করি, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার ওপর দ্বিতীয়বার প্রশংসা করলো। আর যখন আমি আপনি মালিকি ইয়াউমিদ্দিন এই আয়াত পাঠ করি, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মান দিল, আমাকে সম্মান করলো। এবং এইভাবে যখন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত যান, তখন আল্লাহ তাআলা বলেন এটা আমার বান্দার জন্য, সে যা চাইলো তাকে তা দিয়ে দেওয়া হলো। অর্থাৎ কেউ যদি মন থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে যে এইটা তার জন্য। মানে আমি এবং আপনি যদি মন থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথের দিশা দেন, তাহলে আল্লাহ তাআলা তাকে সঠিক পথের দিশা দিবেন, সঠিক পথ দেখাবেন, তাকে পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে নিয়ে এসে সঠিক পথে তাকে চলার তৌফিক দান করবেন। শুধু এখানেই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, বাইনামা জিবরিল কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে বসেছিলেন, সামিআ নাকীদাম মিনাস সামা, সামিআ নাকীদাম মিন ফাওকিহি, যে তিনি উপর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। ফারাফা রাসা, তিনি আসমানের দিকে তাকালেন। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হাদা বাবুম মিনাস সামা ফুতিহা আল-ইয়াওমা লাম ইফতাহ কাত্তু, আজকে যে দরজাটা আসমানে খোলা হলো, সেই দরজাটা ইতিপূর্বে কোনোদিন খোলা হয়নি। কেন খোলা হলো? তারপরের অংশে উনি বলছেন, হাদা মালাকুন নাযালা ইলাল আরদি, আর এই দরজা খোলার সাথে সাথে আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। লাম ইয়ানজিল কাত্তু ইল্লা আল-ইয়াওম, তিনি আজকের পূর্বে এই জমিনে কোনোদিন নেমে আসেননি। ফাসাল্লামা, সে সালাম দিল, ওয়াকালা, এবং বলল, আবশির বিনুরাইনি উতিতাহুমা, আপনাকে দুইটি আলোর সুসংবাদ দেওয়া হলো, একটি হচ্ছে সূরা ফাতিহা এবং একটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, যেই সূরা নাজিল করার জন্য মহান আল্লাহ তাআলা একটি খাস দরজা খুলেছিলেন আসমানের, এবং যেই সূরা নাজিল করার জন্য মহান আল্লাহ তাআলা একজন খাস ফেরেশতা পাঠিয়েছিলেন, এবং মহান আল্লাহ তাআলা এই সূরাকে নূর, আলোর সাথে উপমা দিয়েছেন। শুধু এটাই না, এই সূরা হচ্ছে এমন একটি সূরা, যেই সূরা ছাড়া আমাদের সালাত সম্পূর্ণ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর একটি কথা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যেখানে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে মহান আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়েছেন এই দুনিয়াতে, সকল কিতাবকে উনি সীমাবদ্ধ করেছেন 4টি কিতাবে, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কোরআনের মধ্যে। আর এই 4টি কিতাবের আলোচনাকে মহান আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেছেন আল মুফাসসাল, আসওয়ারুল মুফাসসাল, সূরা কফ থেকে নিয়ে শুরু করে কোরআনের শেষ পর্যন্ত 50টা সূরায়। সকল আসমানি গ্রন্থগুলোর সারমর্ম হচ্ছে 4টা গ্রন্থে, আর লাস্টের এই 4টা আসমানি গ্রন্থের সকল কথাগুলো মহান আল্লাহ তাআলা নিয়ে এসেছেন মুফাসসাল সূরাগুলোতে, মানে সূরা কফ থেকে নিয়ে লাস্টের 50টা সূরায়। এবং এই 50টা সূরার সারমর্ম মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা ফাতিহার এই মাত্র 7টি আয়াতে।
তাহলে এটি কত মহান একটা সূরা, এটি কত মহান এবং কত গুরুত্বপূর্ণ একটি সূরা। এবং এই সূরা পাঠ করলে আমরা পুরো কোরআনের সারমর্ম শিখে যাব। এই সূরা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা পুরো কোরআনের সারমর্ম বুঝে যাব। কিন্তু আমি এবং আপনি কি এই সূরার সারমর্ম বুঝি, জানি? এবং এই সূরাতে কিভাবে পুরো কোরআনের সকল আলোচনাকে সীমাবদ্ধ করা হয়েছে সেটা কি আমরা কোনো সময় বুঝেছি? আসুন আমরা আমাদের আগামী দার্সে সূরা ফাতিহার মূল সারমর্ম এবং সূরা ফাতিহা কেন গুরুত্বপূর্ণ সেটি আমরা পরিষ্কার হব এবং জানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।